শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর সবাইকে সকালবেলায় অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর তোমাদের তরফ থেকে অনেক ভালোবাসা, অভিনন্দন। তো জানিয়ে আজকে কিন্তু ব্লগটা শুরু করছি। তো প্রতিদিন যেহেতু তোমাদেরকে ব্লগ দিই ছোটোখাটো, তো প্রতিদিন যেরকম পারি সেরকমই দিই। তো আমি যেগুলো যা করি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো ওর জন্যই ভাবলাম যে আজকেও তোমাদের সাথে চলে আসলাম। আর এই যে সকালবেলা কাজটা সেরে আর এখন সবে আসলাম। আমাদের পাপা সোনা তো এখন তো মাধ্যমিক স্কুল হচ্ছে, পরীক্ষা হচ্ছে, স্কুল বলছি। আর আমাদের বাবু সোনারও স্কুল হচ্ছে। তো ওদের স্কুল এখন সকাল 7টা থেকে, ওকে বাড়ি থেকে রেডি করে বেরোতে হয় 6টার সময়, গাড়ি আসে। তো ও কিন্তু আজকে স্কুল থেকে চলে এসছে, 9টার সময় ছুটি হয়ে যায়। আর এই দেখো আজকে স্কুলের কি ছিল বাবু? জোর করে খেলা। দেখো খেলা ছিল স্কুলে, তো খেলা নিয়েছিল 100 মিটার দৌড়। তো পায়ের অবস্থার জন্য খেলতে পারেনি, পায়ে যন্ত্রণা হচ্ছিল যেটা বলছে। তো হয়নি, ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে পারেনি। আর যাই হোক এখন কিন্তু চলে এসেছে। তো আজকে গাড়ি যায়নি আনতে, গাড়ি দিয়ে আসতেও যায়নি আজকে গাড়ির কি খারাপ হয়ে গেছে বলছিল, ওর জন্য গাড়ি যায়নি। তো আমাদের পাশের বাড়ি আরেকজন ওর সাথে যায় স্কুল গাড়িতে, তো ওই দাদাভাইটা ওকে নিয়ে গিয়েছিলো। এখন এই যে আমি আনতে গেছিলাম, তো সেই ভিডিওগুলো করিনি, তো করা হয়নি সময়, কারণ সকালের দিক থেকে এখন তো প্রচুর কুয়াশা দিচ্ছে। তো ওই জন্য আর কি গিয়েছিলাম, আর ভিডিওটা করিয়ে নি। আর এখন এসে সবে করলাম। আর ও তো চলে এসেছে, এসে ঘুম পাচ্ছে বাবুর, খেলে হালা হয়ে গেছে ছোটাছুটি করে, তো ঘুমাবে। আজকে যেহেতু রান্না বান্না নেই, আজকে রান্না নেই কারণ আজকে তো মাঘী পূর্ণিমা। তো সবাই জানো তো পূর্ণিমার দিনে আমাদের পুরনো বাড়ির ওখানে বাড়িতে আর কি, যেখানে শ্বশুরমশাইয়ের পুরনো ভিটে, তো ওখানে নাম হয় আজকের দিনে, মাঘী পূর্ণিমার দিনে। ওই জন্য নাম হচ্ছে, ওখানেই নিমন্ত্রণ আছে, ওখানেই খাওয়া দাওয়া হবে। তো ওই জন্য আর কি আজকে রান্না বান্না নেই, ওই জন্য আজকে ফাঁকা আছি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি, তো ওর জন্যই সামনাসামনি কথা বলে ভিডিওটা শুরু করলাম। কারণ তোমরা তো জানো আমার পরিস্থিতিটা, তো ওকে নিয়ে আর বাড়ির কাজ, দোকানের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি। তো ওই জন্য আর কি তোমাদের সাথে বসে মানে ভয়েস দিয়ে কথা বলে আর কি ভিডিও দেওয়া হয় না। তো ওই জন্য এখন সবে আসলাম একটু, আজকে যেহেতু রেহাই আছে, রান্নাবান্না নেই আর কাজ বাজ, ওকে তো নিয়ে এসে আমি বাড়ির যে কাজগুলো ছিল সব কমপ্লিট করে নিয়েছি। তো কাজ টাজ মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর ওদিকেও কিন্তু এখনও ঘুমাচ্ছে, খাইয়ে রেখে গিয়েছিলাম, তো এখনও ঘুমাচ্ছে। তো এখন বাজে 10:30টার মতো, তো এখনও ঘুমাচ্ছে। তো চান টান হয়নি, এরপর চান করবো। আর দেখো সকাল থেকে কুয়াশা দিয়ে দিয়ে কিন্তু এখন রোদটা কিন্তু খুব দিয়েছে, প্রচুর রোদ দিয়েছে। ও দেখেছে নিজেই খেলা করছে, এক মনে ঘুম পাচ্ছে, ঘুমাবেও না, চান টান করে একবারে ঘুমাবে নাকি বাবু? বসে আছে। আর এদিকে দেখো আমাদের আম গাছে কত বকুল এসছে, কত আম ধরবে জানি না, প্রত্যেক বছর অত বকুল আসে। চলো দেখাই তোমাদের আম বকুলগুলো। এই দেখো প্রচুর এসছে। এদিকটা গাছটা, ওই দিকটা হিলা, মানে ওইদিকে আর কি নেমে আছে। গাছটা খুব বড় না, গাছটা ছোট গাছ। আর এই দেখো কত আম বকুল এসছে। ওষুধ দেওয়া হয়েছে, সেদিনে বাবা ওষুধ দিচ্ছিল, ওই জন্য আর কি ঝরে পড়েনি, নাহলে অনেক ঝরে পড়ে যায় হওয়া অবস্থাতেই। আর এই তো সবে এসছে, তো অনেক হয়তো পড়েও যাবে। দেখো আর সব পরিষ্কার, কাজ ফাজ হয়ে গেছে, কিছু কাজ নেই সেরকম। এবার সবে শুধু চান করব। আর ওদিকে চলো দেখাই তোমাদেরকে ও কেমন ঘুমাচ্ছে এখনো। তো আমিও ভাবছিলাম যে একটু ঘুমাবো, কিন্তু কাজ না থাকলে মনে হয় যেন বেশি কেমন বেকার বেকার লাগে। আর এদিকেও দেখো এখনো কিন্তু ঘুমাচ্ছে, দেখেছ? আর আমার বিছানার অবস্থা দেখো, সকাল থেকে কাজ ফাজ সেরে তাড়াতাড়ি করে বিছানাটাই শুধু কমপ্লিট হয়নি বাগানো, তো ওটা কমপ্লিট করে তারপর যাব চান করতে। আর মা গেছে মাঠে, মা আসলে তখন যাব খাওয়া দাওয়া করতে। বাবা তো কাজে গেছে, বাবা খাওয়া দাওয়া করবে না। আর ও দেখো আমিও ঘুরছি আর ও আমার পিছন পিছন ঘুরছে, একসাথে চান করবে। মুখটা দেখেছে বাংলার 5 হয়ে আছে। তো চলো আজকে চান টান করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। চলে আসলাম চান টান করে, ঠাকুরকে পুজো টুজো দিয়ে এবার নিজে রেডি হয়ে নিচ্ছি। আর ওইদিকে সোনা পাপাকেও চান করিয়ে দিয়েছি, ও রেডি হচ্ছে। আর এদিকে আমি রেডি হচ্ছি।
তো ভিজে চুল, আর চুল ভিজে থাকলে না খুব বিরক্ত লাগে গো চুল আঁচড়ালে, তো একদম অসহ্য লাগে, মানে কি বলবো, চুল ভিজে থাকলে খুব অসহ্য লাগে, তাই না? আমার তো খুব বিরক্ত লাগে। তো যাই হোক, কী আর করা যাবে, ভিজে চুলে আঁচড়াতে হবে, কারণ যাবো যেহেতু এক জায়গা, তো ওই জন্য আর কি রেডি হয়ে নিচ্ছি। তো চলো যাই। আর এদিকে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছি, আর মাও চলে এসছে, মাও রেডি হয়ে নিয়েছে, এবার আমরা বেরোচ্ছি। তো চলো যে তোমাদেরকে একটু দেখাবো ওখানটায়। সকালবেলা একবার গিয়েছিলাম, তো পাপার সোনাকে যখন স্কুলে আনতে যাই, আর এখন এই যে বেরোচ্ছি। আর মা তো মাঠে গিয়েছিলো, মাই আসলো, হেসে চলো একসাথে সবাই মিলে যা। আমার পাপার সোনাও দিদিকে পেলে আর কাউকে চায় না, তো এখন তো কেউ নেই, ও আছে ঘরে শুয়ে। তো ওকে বাইরেটা না রেখে, দরজাটা না দিয়ে গেলে তো কুকুর বেড়াল ঢুকে পড়বে, ওর জন্য আর কি দরজাটা দিয়ে যাচ্ছি। আর আমার পাপার সোনা ফোনটা, ক্যামেরাটা ধরে আছে। তো এই যে বেরিয়ে পড়লাম। আর যাই হোক, তো ভাবি যে রান্নাবান্না না থাকলে হয়তো খুব ভালো, কিন্তু না গো, হাত যেমন ম্যাচ করে। আর এই যে সবে চলে আসলাম, আর এই হচ্ছে সেই নাম কীর্তনের স্থান। এখানে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের পুরনো ভিটে, এই জায়গাটায়। এই জায়গাটা নয়, এর পাশেই আছে। আর এখানটায় প্রত্যেক বছর এই মাঘী পূর্ণিমাতে নাম কীর্তন হয়। সারা সকাল থেকে একবারে সন্ধ্যে পর্যন্ত বসবো, বসে খাওয়া দাওয়া করে তারপর যাব। এই যে দেখো সবে মাত্র আসলাম খাওয়া দাওয়া করে, আর ও আস্তে আস্তেই জামা প্যান্ট খুলে আচারের জার ধরে বসে পড়েছে। তো আমি বকলাম বলে আবার বাটিটা তুলে নিয়ে চলে আসলো। আর বাড়িটা, ঘরটা যেহেতু অন্ধকার, ওই জন্য লাইটটা জ্বালিয়ে নিল। দেখো এগুলো কি হয় বলো, মানা যায়? এই দেখো, এই তো সবে ভাত খেয়ে আসলো, বলো তোমরাই বলো একটু। ওই যে আচার নিয়ে দুজনে বাপ আর ছেলে মিলে বসে পড়লো। ওকে তো মানা করলে শুনবেই না। তো আর ও আমার রিকি বাবা তো মোটেও শুনবে না, কারণ এটা হচ্ছে, এই আচারটা পেয়ে গেলে ওদের আর কিছু চায় না। তো ভাতের সাথে বলো বা শুধু বলো, ওরা এই আচারটা খেতে খুব পছন্দ করে। আর এই যে এই আচারটা যদিও আজকে সেরকম ভালো হয়নি, কারণ এটা কালকে করা হয়েছে, মা কালকে বানিয়েছে কুলের আচার। আমার গলাটা দেখো বসে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এইদিকে আমি খেয়ে এসেছি, তো ওই জন্য বসে পড়েছি, একটু ভালো লাগছিল না। তো খাওয়া দাওয়া করে আসলাম, এসে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু গল্প করছিলাম। তো ওকে তো যেহেতু নিয়ে যেতে পারি না, তো আমি যেখানকেই যাই তো এসে ওর সাথে সবটাই শেয়ার করি, ওর সাথে একটু কথা বলি, সময় কাটাই। তো আজকে যেহেতু রান্নাবান্না থাকেনি, তো অনেকটা সময় পেয়েছি ওকে নিয়ে সময় কাটানোর। আর ভাবছি ওকে বিকালবেলা একটু বেড়াতে নিয়ে যাব, তো দেখি ও যায় কি না যায়। আর অনেক দিন পর যেহেতু যাব, তো ও সেরকমভাবে তো বসতে পারে না, তোমরা তো জানো। আর ওকে আমি জোর করি নিয়ে জানার জন্য, কারণ সবসময় যদি শুয়ে থাকে বলো, ওর তো একটা, ওর দিক থেকে অসুবিধা, খুবই অসুবিধা। তো সবসময় শুয়ে থাকলেও অসুবিধা, তো ওই জন্য আর কি জোর করে নিয়ে যাবো আজকে, দেখি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।